প্রতিটি মানুষই তার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের পেছনে ছুটছে। কেউ পরীক্ষায় পাশ করার জন্য, কেউ জীবিকা অর্জন করার জন্য। এই বিরামহীন ঘুরে মানুষের জন্য এটা ভাবারই সময় নেই সে কোথা থেকে এসেছিল, কি তার এই বেঁচে থাকার উদ্দেশ্য। জীবনের এই প্রতিযোগিতায় অবচেতন এই মানুষগুলোর আল্লাহ জাগিয়ে দিয়ে বলছেন, কিছুই তোমাদের কাজে দিবে না। তোমরা যেটা সাফল্য মনে করছো সেটা আসল সাফল্য নয়। সাফল্যের একটি সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে। সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ওই দিন কেয়ামতের মাঠে যাকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিই সফল। সফল সে যে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে, খাঁটি ইমানদার হতে পেরেছে। প্রতিটি মানুষই তার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের পেছনে ছুটছে। কেউ পরীক্ষায় পাশ করার জন্য, কেউ জীবিকা অর্জন করার জন্য। এই বিরামহীন ঘুরে মানুষের জন্য এটা ভাবারই সময় নেই সে কোথা থেকে এসেছিল, কি তার এই বেঁচে থাকার উদ্দেশ্য। জীবনের এই প্রতিযোগিতায় অবচেতন এই মানুষগুলোর আল্লাহ জাগিয়ে দিয়ে বলছেন, কিছুই তোমাদের কাজে দিবে না। তোমরা যেটা সাফল্য মনে করছো সেটা আসল সাফল্য নয়। সাফল্যের একটি সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে। সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ওই দিন কেয়ামতের মাঠে যাকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিই সফল। সফল সে যে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে, খাঁটি ইমানদার হতে পেরেছে।